বর্ষানা গ্রাম ঘুরে দেখা, যেখানে কৃষ্ণের প্রিয়া রাধারানীর জন্ম হয়েছিল। বার্সানা শ্রী লাডলিজি মহারাজ মন্দির দর্শনে যাচ্ছি। বার্সানার এই লাডলিজির মন্দিরে যাওয়ার জন্য আপনাকে প্রথমেই মন্দির প্রাঙ্গণে পৌঁছাতে হবে। তারপর আপনাকে মন্দিরে পৌঁছানোর জন্য একটি ছোট রোপওয়ে বা গন্ডোলা ব্যবহার করতে হবে। এই যাত্রার জন্য দ্বিমুখী টিকিটের দাম পড়বে 100 টাকা। যদিও দূরত্ব কম, রোপওয়ে থেকে আপনার আসা যাওয়ার যাত্রায় কয়েক মিনিট সময় লাগবে, কারণ এটি মাঝপথে থামবে। আমরা টিকিট কেটেছি 100 টাকা করে। 3 জন আমরা ছিলাম। 300 টাকা নিয়েছে। আমি, মা, মামা, আমরা 3জনে 300 টাকা। লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। দাঁড়ানোর পরে একটার পর একটা রোপওয়ে আসছে এবং থামছে, তারপরে লোকজন যাচ্ছে, উঠছে, দেখছিলাম আমরা। আমাদের সিরিয়াল যখন আসছে তখন আমরাও লাইনে সারিবদ্ধভাবে দাঁড়ালাম। তারপর দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে রোপওয়ে কীভাবে যায়। আমি এই প্রথমবার এইগুলোতে উঠলাম। একটা দারুণ অনুভূতি, খুবই মজা লেগেছে। কিন্তু ভিতর থেকে যখন নিচ দিকে তাকানো হয় তখন খানিকটা ভয় লাগে, তবে অনেক মজার ছিল। আমরা উঠে পড়েছি এবং ছেড়েও দিয়েছে। 5 মিনিটের মধ্যে আপনি লাডলিজি মহারাজ মন্দিরে পৌঁছে যাবেন। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি এবং এই অনুভূতিটা একটা দারুণ অনুভূতি। এই প্রথমবার রোপওয়ে গন্ডোলা ব্যবহার করলাম। এটা খুবই একটা মজার অনুভূতি। উপর থেকে দেখানোর চেষ্টা করছি নিচের বাড়িঘরগুলো। খুবই বৈচিত্র্যময় অনুভূতি এবং সুন্দর লাগছিল এবং ভালো লাগছিল নিচের প্রকৃতিটা, বার্সানা শহরটাকে, যেখানে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। খুব সুন্দর দেখাচ্ছিল সব কিছু। অনেক সুন্দর একটা অনুভূতি। মাঝখানে কিছুটা সময় বিরতি দেয়, তারপরে আবার ছুটে। সেই জন্য 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি রাধারানীর মন্দিরে পৌঁছে যাবেন। আমরা পূজার থালা নিয়েছিলাম লাডলিজির জন্য, সেগুলো নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। এই হচ্ছে লাডলিজি মহারাজের মন্দির। অনেক সুন্দর একটি মন্দির। আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। রাধারানীর দর্শন করুন এবং রাধারানীর কৃপা লাভ করুন। রাধে রাধে। আমরা গত বছর মা আর আমি যখন লাডলিজি মন্দিরে এসেছিলাম তখন দুপুর 12টা পার হয়ে গিয়েছিল। তখন আর লাডলিজি রাধারানীর দর্শন পাইনি। আজ এবছর সকাল সকাল আসলাম। দেখা যাক লাডলিজির দর্শন পাই কিনা। রাধারানী সকলের মঙ্গল করুন, সকলের মনের বাসনা পূর্ণ করুন। অবশেষে মন্দিরে পৌঁছে গেলাম এবং লাডলিজির দর্শন পেয়ে গেলাম। আপনারাও দর্শন করুন রাধারানীকে এবং জোরসে বলুন রাধে রাধে। এই শ্রী লাডলিজি মহারাজ মন্দির বা রাধারানীর মন্দির, এটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটিকে লাডলিজি মহারাজ মন্দিরও বলা হয়, আবার রাধারানী মন্দিরও বলা হয়। এই মন্দিরটি 1675 সালে রাজা বীরসিংহ কর্তৃক নির্মিত হয়েছিল। মন্দিরের প্রবেশপথ থেকেই মন্দিরটির অলঙ্করণ অসাধারণ। মন্দিরের ভেতরে যেখানে কৃষ্ণ এবং রাধার মূর্তি রাখা হয়েছে, ফুল এবং মালা দিয়ে আরও সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দিরের বাইরে বেশ কয়েকটি খাবার এবং পানীয় দোকানও আছে। খুব সুন্দর একটি মন্দির। সবাই সুন্দর করে এই মন্দিরের ভিডিও এবং ছবি তুলছে রাধারানীর এবং
বিভিন্ন দেবতার। মন্দিরটি অসাধারণ। বার্সেলোনার এই লাডলিজির মন্দিরের কিছু অলৌকিক ঘটনাও রয়েছে। এই লাডলিজি মন্দিরের ইতিহাস অলৌকিক কাহিনীতে পরিপূর্ণ, যা স্থানীয়দের বংশ পরম্পরায় চলে আসছে। মুঘল আক্রমণকারীদের পালানোর গল্প থেকে শুরু করে ঐশ্বরিক হস্তক্ষেপ পর্যন্ত মন্দিরটি সর্বদাই শক্তিশালী ছিল, এখনও আছে। একটি বিশেষ বিখ্যাত গল্প, বাস্তব গল্প হলো যে একজন চোর এই মন্দির লুট করতে এসেছিল, কিন্তু সে অন্ধ হয়ে যায়। আমরা ব্রহ্মচল পর্বতে অবস্থিত শ্রী রাধারানীর পবিত্র প্রাসাদের কথা বলছি। বছরের পর বছর ধরে এই প্রাসাদটি লুট করার জন্য বেশ কয়েকবার আক্রমণের চেষ্টা করা হয়েছে, কিন্তু আক্রমণকারীরা এবং চোর উভয়ই সর্বদা কালী হাতে ফিরে এসেছে। মন্দিরের ব্যবস্থাপনায় সদস্য শ্রী যজ্ঞ পুরুষ গোস্বামী প্রায় 3 দশক আগে ঘটে যাওয়া একটি ঘটনার বর্ণনা করেছিলেন। এক চোর লুটপাটের উদ্দেশ্যে মন্দিরে প্রবেশ করে সে পৌঁছানোর সাথে সাথেই তত্ত্বাবধায়ককে লাঠি দিয়ে মারতে শুরু করে। আক্রমণ সত্ত্বেও তত্ত্বাবধায়ক মন্দিরের দরজা বন্ধ করে আঙ্গুল দিয়ে আটকে রাখতে সক্ষম হন। চোর তাকে নির্মমভাবে আক্রমণ করে, লাঠি দিয়ে আঘাত করে, এমনকি গুলিও চালায়, কিন্তু তত্ত্বাবধায়ক অক্ষত থাকে। অবশেষে চোর তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, সে কিছুই দেখতে পায় না এবং ধরা পড়ে যায়। এরই মধ্যে মন্দিরের অন্যান্য লোকেরাও জরুরি ঘণ্টা বাজায়, যার ফলে অন্যান্য চোরের সাথী যারা ছিল তারা পালিয়ে যায়। আরেকটি ঘটনা তিনি বলেছিলেন যে প্রায় 200 বছরের পুরনো ঘটনা। তাতে মন্দিরে ডাকাতদের চুরি করার চেষ্টা করা হয়েছিল, ডাকাতরা চুরি করতে চেয়েছিল, তবে তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেন রাধারানী। রাত 11টার দিকে ডাকাতরা সোনার চূড়া চুরি করার লক্ষ্যে মন্দিরের চূড়ায় উঠে পড়ে। তত্ত্বাবধায়করা বুঝতে পারেন যে কিছু একটা ভুল হয়েছে, কিন্তু তারা পদক্ষেপ নেওয়ার আগেই চোরেরা অন্ধ হয়ে যায়। এটা সম্পূর্ণ রাধারানীর কৃপা, এবং রাধারানীর তাদেরকে তাদের কাজে সফল হতে ব্যর্থ করে দেন। জোরসে বলো রাধে রাধে। এই হলো বর্ষনা, এবং বর্ষনার সুন্দর একটি গ্রাম যেখানে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। আমরা মন্দির পরিদর্শন শেষে তারপরে আবার ক্যাবে করে ফিরে যাচ্ছি। খুব সুন্দর। রাধে রাধে। আমরা এখন নিচে নামছি।